মেয়েদের বিয়ের আগে এবং বিয়ের পরের জীবনটা কেমন অন্যরকম, তাই না? যবে থেকে বিয়ে হয়েছে তারপরে একটু একটু করে দিন যত যায় তত না বুঝতে পারি। কথাটা কেন বলছি বলো তো? বিয়ের আগে এই সব মাছ, মানে ছোট যে কোনো মাছ আমার বাড়িতে রান্না হলে আমি ভাত খেতে চাইতাম না। মা যদি কখনো বলতো যে মাছটা ধুয়ে দে, আমি পারবো না, আমি পারতাম না, ধোবো কী করে? সেই আমি আর এখনকার এই আমি মাছ বেছে ধুয়ে রান্না করা পর্যন্ত শিখে গেছি। বলে না যে একটা টাইম আসলে সবাই শিখে যায়, আমরা সবাই বলতাম যে কী করে পারবো, বিয়ের পর কী করে করব। হ্যাঁ, শ্বশুরবাড়ি গিয়ে কথা শুনতে হবে না তো? হ্যাঁ, প্রথম প্রথম পারতাম না, আস্তে আস্তে শিখেছি। বেশিরভাগ টাইমটা আমি ইউটিউব দেখেই রান্না করতাম। কখনো কখনো আবার মাকে তো দিদিকে ফোন করে জিজ্ঞেস করতাম যে এটা কীরকম করে রান্না করবো। তো সেইভাবে আমার রান্নাটা হতো। মাছ কাটা ধোয়া, ও বাবা, এইসব আমার দ্বারাই ছিল না। এখন আমি নিজেকে দেখি আর ভাবি যে আমার আগের লাইফটা আর এখন লাইফটা কতটা চেঞ্জ, মানে একটা বিয়ে একটা মেয়েকে কতটা চেঞ্জ করে দিতে পারে। আর এই মাছটা আমি আরও একদিন রান্না করেছিলাম আমার শ্বশুরবাড়িতে, পুজোতে গিয়েছিলাম। সেখানে আমার মেসোমশাইয়ের আবদার, মানে অমিতের মেসো, তার আবদার ছিল যে কিছু রান্না করে খাওয়াতে হবে। সে নিজের হাতে বাজারে গিয়ে আমাকে মাছ এনে দিয়ে রান্না করতে বলেছিল। এবার আমাদের তো একটু রান্নার স্টাইলটা আলাদা, সবার রান্নার স্টাইল তো একই হয় না। আমি দিদাকে দেখেছি সব একসাথে দিয়ে, মানে আলু, মাছ, পেঁয়াজ, লঙ্কা, তেল সব একসাথে দিয়ে হালকা একটু জল দিয়ে, বলে না হাত ঘষা জল, ওই জলটা দিয়ে একবারে বসিয়ে দিত। ওইভাবেও করা যায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার এটা মাছটাকে হালকা করে ভেজে নেয়। তো আমার শাশুড়িকে আমি করে খাইয়েছিলাম, তো শাশুড়ি বলেছিল সবই ভালো হয়েছে, কিন্তু তুমি একদিন মাছটা ভেজে রান্না করো, ওটা খেয়ে দেখো কেমন লাগে। সেই কথা মতো আমি আজকে মাছটা আর আলুটা ভেজে রান্না করছি। দুরকমভাবেই করা যায়, যে যেরকমভাবে রান্না করে। তো যেই কথা সেই কাজ। আমি ভাবলাম চলো তাহলে শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছিল সেভাবে একবার রান্না করে দেখি। দিদার মতো তো রান্না করে দেখেছি, এবার শাশুড়ি মার কথা শুনে রান্নাটা করি। তো আমি ওই জন্য আলু আর মাছটা ভেজে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে আমি ওটাকে ভেজে নেব। টমেটো দিয়ে যেরকম যেরকম শাশুড়ি মা বলে দিয়েছে আমি সেইভাবেই রান্না করেছি। আর এই মাছের ছোটো ছোটো কাটা হয়, ছোটোবেলায় না খাওয়ার সময় খুব গলায় লাগতো। তো আমি দিদাকে বলতাম যে তুমি এই মাছ কেন রান্না করো, আমি খাই না, ভাত খেতে চাইতাম না। বা যদি মাছটাও রান্না হতো আলুগুলো বেছে বেছে ভাত মেখে খেতাম। আর এখন যখন মা শোনে, ওপস, মা মানে হচ্ছে দিদা, আমি দিদাকে মাই বলি। ছোটো থেকে সেই মানুষটা যখন আমাকে মানুষ করেছে কোলে পিঠে করে, মায়ের জায়গাটা সেই নিয়েছিল, তাই আমি দিদাকে মা বলেই ডাকি। তাই তোমাদের বুঝতে যাতে না অসুবিধা হয় তার জন্য বলে দিই। আর আমার মাকে আমি বলতাম বড় মা। হ্যাঁ, এখন যদিও চেঞ্জ হয়ে গেছে, এখন মাকেও মা বলি, দিদাকেও মা বলি। তো মাকে আমি এখন ফোন করে বলি, জানো তো মা, এই মাছটা আমি আজকে রান্না করেছি। তাই মা বলে যে ভালো তো, এইভাবেই তো শিখতে হয়। আর আমি ছোটো থেকেই বরাবরই বড় মাছটা খুব একটা পছন্দ করি না, ছোটো মাছই খাই। তবে একদম ছোটো মাছগুলো গলায় কেমন কাটা কাটা লাগতো, তার জন্য খেতে চাইতাম না। কিন্তু এখন দেখি মারা যেটা পছন্দ করতো সেটাই এখন আমার পছন্দ হয়। এখন যত মানে ভেজিটেবলস, আগে তো শাকসবজি মুখে উঠতো না, এখন মানে সবজি, এগুলো দিয়ে মানে শান্তি, অমৃত, এগুলো দিয়েই খাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা রান্না হয়েও গেছে। তোমরা কেমন করে রান্না করো কমেন্ট করে জানিও, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মাছটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম নামানোর আগে। এটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম। তো মাছটা খুন্তি বেশি লাগানো যাবে না, কারণ মাছটা তো খুব নরম হয়, তো যদি ভেঙে যায় তার জন্য। তাও অল্প স্বল্প ভেঙে যাই আর কি এই মাছ। তো রান্না আমার হয়েও গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সাথে অল্প অল্প করে কতগুলো কথা শেয়ার করে ফেললাম, আমারও ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।